অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। বুধবার 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। এই দুই উপদেষ্টার পদত্যাগকে ঘিরে প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সন্ধ্যা 6:15টায় সংবাদ সম্মেলন করে। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আপনারা হয়তো জেনেছেন যে এটা কালকেই সম্ভবত তফসিল ঘোষণা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মঙ্গলবার 9 ডিসেম্বর যমুনায় নিয়মিত মধ্যাহ্নভোজ বৈঠকের সময় জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনায় তাদের পদত্যাগের প্রসঙ্গ ওঠে। সন্ধ্যায় নিশ্চিত হওয়া যায় যে আসিফ মাহমুদ বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা সময় চান। এর মধ্যে মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জানান যে তিনি নির্বাচন করবেন না। তবে গত মাসের মাঝামাঝি তাদের দ্রুত পদত্যাগ করার জন্য আবারও নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 8 আগস্ট মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করতে 3 জন ছাত্র নেতা এই সরকারে অন্তর্ভুক্ত হন। শুরুতে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান, আর আসিফ মাহমুদ পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরে দায়িত্ব পুনর্বন্টনের সময় আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন এবং পরে দায়িত্ব বন্টনের পরিবর্তনে তিনিও মন্ত্রণালয় ভিত্তিক দায়িত্ব পান। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।